এই রাতের ফজিলত আছে। আল্লাহর নবী বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। রব্বুল আলামিন এই নিসফে শাবান, শাবানের মধ্য রজনী, যেটা আমাদের দেশের মানুষ বলে শবে বরাত, এই রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দৃষ্টিপাত করেন, বান্দাদের প্রতি মনোনিবেশ করেন, মনোযোগী হন হয়ে তিনি কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই রাতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষ ছাড়া, এক নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, দুই নাম্বার হলো মুশাহিন, যারা হিংসা করে বিদ্বেষ ছড়ায়, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহ এই রাতে মাফ করে দেয়। কয় শ্রেণীর মানুষ ছাড়া? তাহলে যে রাত ক্ষমার রাত, মুক্তির রাত, হাদিসে এসেছে, এটা কোনো ছোটখাটো হুজুর বলে নাই, বলেছেন সব থেকে বড় হুজুর মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই রাত ক্ষমার রাত, আল্লাহ এই রাতে ক্ষমা করেন, তো এই রাতের ফজিলত আছে না নাই? অবশ্যই আছে। আবার অন্য আরেকটা হাদিস এসেছে আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, নবীজি আমার পাশেই শোয়া ছিলেন, রাতের বেলা আমি তাকে দেখলাম আমার পাশে নাই। নবীজিকে খুঁজতে বের হলাম, খুঁজতে খুঁজতে গিয়ে দেখি গরকাদুল বাকি, যেটার নাম হলো বাকি কবরস্থান। আমাদের দেশের মানুষ এটাকে বলে জান্নাতুল বাকি, কিন্তু এটার মূল নাম, শুদ্ধ নাম হলো গরকাদুল বাকি। আরবিতে বলা হয় গরকাদুল বাকি। এই কবরস্থানে নবীজিকে পেলাম। নবীজিকে গিয়ে বললাম, আপনি এখানে কেন? নবীজি তখন বললেন, আয়েশা তুমি কি জানো না, আজকের রাত হলো নিসফে শাবান, মধ্য শাবানের রাত। আজকের এই রাতে আল্লাহ তাআলা বনি কালবের যে ছাগল রয়েছে, তাদের ছাগল পালে যত মেষ আছে, এর চাইতেও অধিক সংখ্যক গুনাহগারদেরকে আল্লাহ এই রাতে মাফ করে দেয়। তাহলে ফজিলত আছে না নাই? আছে। এই করেছেন মর্মে অনেক বর্ণনা আছে। কেউ যদি একাকী ইবাদত করে, তিলাওয়াত, জিকির, আজকার করে, এতে কি বাধা দেওয়ার কোনো কারণ আছে? তবে এটাকে উৎসবের রাত বানানো যাবে না। কেউ কেউ আছে এই রাতে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, চট্টগ্রামে আছে, হালুয়া রুটি বানায়, তারপরে সারা রাত চক্কর দেয়, ঘোরাঘুরি করে, আতশবাজি ফুটায়, লাইটিং করে, আলোকসজ্জা করে, মানে একা একা কোনো ইবাদত বন্দেগীতে নাই, বরং সামষ্টিকভাবে সবাই জড়ো হয়ে এটাকে উৎসব বানিয়ে ফেলেছে। এরকম উৎসব বানাতে আপনাকে কোনো হাদিসে উদ্বুদ্ধ বা উৎসাহিত করা হয় নাই। ক্ষমার রাত হিসাবে, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আপনি একাকী নীরবে নিভৃতে আল্লাহকে ডাকতে পারেন।